আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলের সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি রব্বুল আলমিন আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ হচ্ছে বৃহস্পতিবার, জিলকদ মাসের অত্যন্ত ফজিলতপূর্ণ একটি দিন। যদি সম্ভব হয় রোজা রেখে আসরের নামাজ আদায়ের পরে অন্তত 11 বার এই ছোট্ট দোয়ার আমলটি করবেন। রব্বুল আলমিন আল্লাহ তাআলা চাহে তো মাগরিবের আগে আপনার মনের সব আশাগুলো পূরণ হয়ে যাবে। মনের মধ্যে বিশ্বাস নিয়ে অবশ্যই আমলটি করবেন। রোজা রাখতে না পারলেও অবশ্যই আসরের পরে আমলটি করবেন। এই উদ্দেশ্যে বা নিয়ত করে ভিডিওটি দেখুন। আল্লাহ তাআলা আমাদের জীবনে দিন ও রাত দুটি ধারা রেখেছেন। এর মধ্যে কিছু দিন ও রাতকে আল্লাহ তাআলা বিশেষভাবে বরকতময় করেছেন। এতে সঠিকভাবে আমল করলে দুনিয়া আখিরাতে সফলতা লাভ হবে। এমনই একটি রাত হলো বৃহস্পতিবার রাত, অর্থাৎ জুমার দিনের আগের রাত। আর বৃহস্পতিবার সূর্যাস্ত থেকে শুক্রবার শবে সাদিক পর্যন্ত সময়টা অনেক বরকতপূর্ণ। হাদিস শরীফে এই রাতের অনেক ফজিলত, বরকত ও উপকারিতার কথা বলা হয়েছে। এ রাতে পুরো সপ্তাহের আমল আল্লাহ তাআলার সামনে উপস্থাপন করা হয়। এই জন্য বৃহস্পতিবারে রোজা রাখতেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বৃহস্পতি ও সোমবার আল্লাহ তাআলার সামনে বান্দার আমল উপস্থাপন করা হয়। তাই আমি চাই আমার আমল পেশ করার সময় আমি যেন রোজা অবস্থায় থাকি। সুনানে নাসাই শরীফের একটি হাদিস। এছাড়াও এই দিনের রোজার সবচাইতে বড় ফজিলতে হলো এর মাধ্যমে মহান রব আল্লাহ তাআলা বান্দার গুনাহগুলো মাফ করে থাকেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বের সাথে সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন। নবীজিকে জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি গুরুত্বের সাথে সোমবার বৃহস্পতিবার রোজা রাখেন, এর কারণ কি? নবীজি বললেন, সোমবার ও বৃহস্পতিবারে আল্লাহ সব মুসলিমকেই ক্ষমা করে দেন, তবে ওই দুই ব্যক্তি ছাড়া যারা একে অপরকে বর্জন করেছে তাদের সম্পর্কে রব্বুল আলামিন আল্লাহ বলেন, পরস্পর মিলে যাওয়া পর্যন্ত এদেরকে আপন অবস্থায় ছেড়ে দাও। সুনানি ইবনে মাজার একটি হাদিস। তাই যেই মুসলমান পরস্পরের সাথে ঝগড়া করে অন্যের প্রতি রাগান্বিত হয় তাদের এ রাতেও ক্ষমা করা হবে না। একইভাবে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্নকারীকেও এ রাতে ক্ষমা করা হবে না। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মুসলমানকে অন্য মুসলমানের সাথে 3 দিনের বেশি রাগ করে থাকতে নিষেধ করেছেন। বুখারী মুসলিম শরীফের সহিহ হাদিস। আমরা যদি এই গুরুত্বপূর্ণ দিনটিতে রোজা রেখে আমলটি করতে পারি, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময় আসরের সময়, যেই সময়ে দোয়া আল্লাহ তাআলা কবুল করেন, এই সময়ে আসরের নামাজ আদায় করার পরে যদি দোয়ার আমলটি করি, রব্বুল আলামিন ইনশাআল্লাহ আমাদেরও মনের নেক আশা পূরণ করে দেবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফেরেশতারা পালা বদল করে তোমাদের মাঝে এসে থাকেন, একদল দিনে একদল রাতে। আসর ও ফজরের সালাতে উভয় দল একত্রিত হয়। অতঃপর তোমাদের রাত যাপনকারী দলটি উঠে যায়। তখন আল্লাহ তাআলা তাদের জিজ্ঞাসা করেন, আমার বান্দাদের কোন অবস্থায় রেখে এলে? অবশ্য আল্লাহ তাআলা নিজেই এই বিষয়ে সবচেয়ে বেশি ভালো জানেন। উত্তরে তারা বলেন, আমরা আপনার বান্দাদের সালাতে রেখে এসেছি, আর আমরা যখন গিয়েছিলাম তখনও তারা সালাত আদায়রত অবস্থায় থাকে। এটি সহিহ বুখারী শরীফের সহিহ একটি হাদিস দিনী ভাই বোনেরা। তাই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আরও বলেন, তোমাদের কেউ যদি সূর্যাস্তের আগে আসরের নামাজে এক সিজদাও পায় তাহলে সে যেন সালাত পূর্ণ করে নেয়, আর যদি সূর্যোদয়ের আগে ফজরের সালাতের এক সিজদা পায় তাহলে সে যেন সালাত পূর্ণ করে নেয়। এটিও বুখারী শরীফের একটি হাদিস। তাহলে বুঝতে পারছেন কতটা গুরুত্বপূর্ণ এই আসরের সালাত। তাই আসরের সালাত আদায় করার পরে এই গুরুত্বপূর্ণ জিলকদ মাসে আল্লাহ তাআলা যেহেতু এই মাসে বান্দাদের দোয়া কবুল করে থাকেন, বান্দার মনে নেক আশা পূরণ করে থাকেন, আশা করছি আপনারা মনে নেক আশা ইনশাআল্লাহ পূরণ হয়ে যাবে। মনের নেক আশা পূরণের এই ছোট্ট ইসমে আজমের দোয়াটি পড়বেন। মানুষ আশা আকাঙ্ক্ষা নিয়েই বাঁচে। মনের আশা পূরণে কত কিছুই না করে থাকে মানুষ, অনেকে অনেক আমল করে থাকেন, কিন্তু মনের আশা পূরণে ইসমে আজম হলো সর্বোৎকৃষ্ট উপায়। জেনে ভাই বোনেরা, ইসম শব্দের অর্থ নাম, আজম শব্দের অর্থ হলো মহান বা শ্রেষ্ঠ। ইসমে আজম হতো মহান শ্রেষ্ঠ নাম। মহান আল্লাহ তাআলার অসংখ্য নামের মধ্যে কিছু নামকে আল্লাহ তাআলা ইসমে আজম বলেছেন। তবে সেই নামগুলো কি, এই ব্যাপারে অনেক অভিমত রয়েছে। আলেমেরা বিভিন্ন নামকে ইসমে আজম বলে অভিহিত করেছেন। পবিত্র কোরআনে ইসমে আজম রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে ইরশাদ করেন, ইসমে আজম সূরা বাকারার 163 নম্বর আয়াত এবং সূরা আল ইমরানের প্রথম আয়াতে রয়েছে।
আমরা ইসমে আজমের এই দুইটি দোয়াই আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। আশা করছি আপনারা অবশ্যই আসরের নামাজ আদায় করার পরে বেশি বেশি দরুদ ও ইস্তেগফার পাঠপূর্বক এই ইসমে আজমের দোয়া দুটি পড়বেন। প্রথম যে দোয়া সেটি আমি আপনাদের সামনে তুলে ধরছি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এভাবে অন্তত একবার হলেও পাঠ করবেন 11 বার আগে দরুদ পড়ে নেওয়ার পরে। যে কোনো দরুদ পড়ে নিতে পারেন, চাইলে দরুদে ইব্রাহিম পড়ে নিতে পারেন, অথবা শুধুমাত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে 11 বার পড়ে নেবেন। এই দোয়াটিতে বলা হয়েছে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে বর্ণিত। তিনি বলেন যে এক সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বসা ছিলাম। এ সময় এক ব্যক্তি এসে নামাজ আদায় করার পরে এই দোয়াটি পাঠ করলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই ব্যক্তিটি ইসমে আজমের দ্বারা দোয়া করেছে, আর যে নামে ডাকলে তিনি সাড়া দেন, যে নামে তার কাছে চাওয়া হলে তিনি তার চাওয়া পাওয়াগুলো পূরণ করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কতটা গুরুত্বপূর্ণ একটি দোয়া। এবং আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটিও অন্তত একবার হলেও পাঠ করবেন। আশা করছি দেখে দেখে হলেও পড়বেন। এই দোয়াগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, পরীক্ষিত মনে নেক আশা পূরণের দোয়া দিনী ভাই বোনেরা। এই দোয়াটিতে আমরা রুবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা একটা হাদিস পাওয়া যায়, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন লোককে এই দোয়াটি বলতে শুনলেন। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আল্লাহ তাআলার কাছে ইসমে আজমের মাধ্যমে দোয়া করেছো বা চেয়েছো, যার মাধ্যমে চাইলে মহান রব আল্লাহ তাআলা তা দান করেন এবং দোয়া করলে আল্লাহ তাআলা তা কবুল করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই আমি আমার দিনী ভাই বোনদেরকে অনুরোধ করব, কার কি মনের নেক আশাগুলো আছে, আপনারা যদি আজ পবিত্র জিলকদ মাসের বৃহস্পতিবার যারা রোজা আছেন তারা তো যথেষ্ট ভালো কাজ করেছেন, যেহেতু সোমবার বৃহস্পতিবার রোজা রাখা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত। যারা রোজা রাখতে পারেননি তারাও আসরের নামাজ আদায় থেকে শুরু করে মাগরিবের আগ পর্যন্ত 11 বার দরুদ পাঠ করে প্রথম যে ইসমে আজমের দোয়াটি দেখাচ্ছি এই দোয়াটি কম করে হলেও একবার পাঠ করবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এভাবে অন্তত একবার পাঠ করবেন। এবং আরেকটি ইসমে আজম যেটি দেখাচ্ছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটিও আপনারা একবার পাঠ করে আল্লাহ তাআলার কাছে দুই হাত তুলে দোয়া করবেন। রব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনার হাতকেও ফিরাবেন না। মনের মধ্যে একটি বিশ্বাস নিয়ে নিয়ত করে আমলটি করুন। এই আমলের ওসিলায় অসংখ্য দিনী ভাই বোনকে আল্লাহ তাআলা তাদের মনের নেক আশা পূরণ করেছেন। আপনারা মনের নেক আশা ইনশাআল্লাহ পূরণ হয়ে যাবে। তাই অনুরোধ করছি অন্তত ভিডিওটিতে একটি করে কমেন্ট করে লাইক দিয়ে নিয়ত করুন এবং ভিডিওর নতুন আমলের ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটির সঙ্গে থাকুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।